রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এখনই বৃষ্টি হয়েই চলেছে। থামার কোনো নামই নেই, পুরো অন্ধকার হয়ে আছে। কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই লাগে আবার খারাপও লাগে, যেহেতু মায়ের এখানে চারিদিকটা কাদা কাদা, উঠানটা পুরোটা তো আর স্নান করা নেই বা ইট দেওয়া নেই, তো পুরোটা তাই কেমন কাদা কাদা ভাব। রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজ ভীষণই ভালো আছি। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সকাল সকাল বসে গেছে, এই যে ওষুধ খেয়ে নেব, তারপর ওই যে ভুসি, তারপর কতিলা ভেজানো আছে, ওই জলটা আমি সকালে খাই জানো তো। তো এই জলটা খেতে বসে গেছি। এরপর ড্রাই ফ্রুটস ভেজানো আছে, তো ওই ড্রাই ফ্রুটসগুলোকে খেয়ে নেব আমি। আজ আমি কোথায় আছি বলো তো? আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। আমি মায়ের এখানে চলে এসেছি। অনেক দিন ব্লগ করা হয়নি, তো আজ প্রথম মায়ের এখানে ব্লগ করছি। এর আগেও কখনো করিনি, বা এর পরে তো এবার এখান থেকে চলতেই থাকবে। আশা করি তোমরা ব্লগটা দেখতে পাবে। এরপর এক এক করে এখানের ব্লগ হবে, যেহেতু অনেক দিন এখানে থাকবো। মায়ের এখানের ব্লগগুলো একটু ছোট ছোট হতে পারে, তো তোমরা মানিয়ে নিও, যেহেতু এখানে তো সমস্ত কাজকর্মটা আর দেখাতে পারবো না বলো, যেহেতু এখানে রেস্টের জন্য এসেছি। আর মা কিছু করতেও দেয় না জানো তো। তো তারপরও আমি জোর করে করি একটু ব্লগ করার জন্য, কারণ একটু আধটু না করলে হয় না। শুধু ব্লগ করার জন্য করি না জানো তো, সত্যি কথা বলছি। কারণ একদম চুপচাপ বসে থাকা, রেস্ট করা, এটা আমার জন্য ঠিক না। আমি যেটা মনে করি, দুই একটা কাজ করা চলে, একদম বসে থাকলে কেমন হাত পা ব্যথা আর কি, এসব হতে থাকে। তো দু একটা কাজ, হাঁটা চলা, এইসব কিছু করলে শরীরটাও ঠিক থাকবে, মাইন্ডও ঠিক থাকবে, তো ওই জন্য করি। আর এই দেখো ড্রাই ফ্রুটস খাচ্ছি, আর মা এসছে, মায়ের সাথে গল্প করছি, আর এই যে এগুলো ছাড়িয়ে নিচ্ছি অ্যামাউন্টগুলো, তারপর খেয়ে নেবো এগুলোকে। আর মায়ের ঘরে একটু অগোছালো, কিছু মনে করো না তোমরা। একা মানুষ, একা হাতে কতটা সামলাবে, আর আমি এসে এত কিছু করতে পারবো না, সত্যি কথা। আর পারছিও না যে কোথায় কি গোছাবো, কারণ একটা রুমের মধ্যে অনেক কিছু রাখা আছে, কোথায় কোথায় করবো। রুমটা অনেকটা ছোট, তো এটা সম্ভবও না, তাই তোমরা একটু মানিয়ে নিও। মায়ের বাড়িতে এটাই প্রথম ব্লগ করছি, তো কেমন কেমন লাগছে একটু জানো তো। তো এই যে ড্রাই ফ্রুটস খাওয়ার পর বসে গেছি পান্তা ভাত খেতে, যেটাকে জল ভাত বলে। তো ওইটা খেতে বসে গেছে। আর ওইটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, আমি অন্য কিছু আর খেতে পারি না জানো তো। এই সময় বিশেষ করে খেতে পারি না। কতদিন তো আরও প্রথম প্রথম জল দেওয়া ভাত খেয়েছি, এটা যেন আমার কাছে ভীষণই অমৃত, যেটা বলতে পারো। তো ওই জন্য এই যে বসে গেছি, মুড়ি দিয়ে আছে জল দেওয়া ভাত খাবো। তো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, কিছুক্ষণ পর আবার কথা বলছি তোমাদের সামনে। এই সময়টা প্রতিটা মেয়ে চায় যে একটু মায়ের বাড়িতে গিয়ে রেস্ট করতে, কিন্তু যাদের কপালে নেই তারাই একমাত্র এই সময়টা ফিল করে যে মায়ের বাড়িতে, যারা আসতে পারে না বা যেতে পারে না, অনেকের থেকেও আসতে পারে না বা যেতে পারে না কিছু সমস্যার জন্য। তো কী আর করা যাবে বলো, তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট লাগে। সেই দিক থেকে আমি অনেকটা আছি আর কি, কী বলবো তোমাদেরকে, আসতে পারছি, এটুকু আমার কপাল। তো এই দেখো আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি, আর ভীষণই খিদে পেয়েছে জানো তো। ড্রাই ফ্রুটস খাওয়ার পর আমি যে না খেয়ে একদমই থাকতে পারি না, কিছু একটা তো খেতেই হয়, না হলে একদম গ্যাস হয়ে যাবে, ভীষণই গ্যাস করে দেয়। এখন অনেকটা গ্যাস চলছে, যেহেতু ডাক্তার বলছে যে জল খাওয়াটা কম হয়ে যাচ্ছে, যার জন্য গ্যাস হচ্ছে। কিন্তু জল আমি ঠিকঠাক খাচ্ছি, তো যা পরিমাণ জল খাচ্ছিলাম তার থেকে ডাক্তার আবার একটু জল বাড়িয়েও দিয়েছে। তো এখন একটু বেশি জল খেতে হচ্ছে, যার জন্য গ্যাসটা থেকে একটু একটু বাঁচার চেষ্টা করছি। এই যে খাওয়া হয়ে গেছে, একটু বিছানাতে রেস্ট করছি আর কি বলতে পারো, একটু শুয়ে আছি, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। মায়ের এখানে থেকেও যেন বারবার মনে হচ্ছে যে বাড়িতে ফিরে যাই, যেহেতু তোমাদেরকে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, যেহেতু ব্লগ শ্যুট করতে পারছি না, শরীরও দিচ্ছে না, তো বারবার মনে হচ্ছিল যে বাড়িতে ফিরে যাই। বাড়িতে ফিরে গেলে ঠিকঠাকভাবে তোমাদেরকে আবার ব্লগ দিতে পারতাম, ব্লগ শ্যুট করতে পারতাম, কিন্তু আবার এটাও ভাবছি যে এখন তো শরীর দেবে না বলো, ওখানে যাওয়া তো আমার একা হাতে সমস্ত কাজ কিছু করতে হবে।
তো ওই জন্য আর মানে ভেবে ভেবে আর যাওয়া হচ্ছে না, যাওয়ার সম্ভাবনা যেহেতু এখানে চলে এসেছি। আর এই দেখো মা হচ্ছে মাছ মানে ধুচ্ছিল পুকুরের মধ্যে। তো এখানে পুকুরেই মাছ ধোয় আর কি। তো আমি একটু গেছিলাম, এই যে ঘাটের মধ্যে বসেছিলাম। তারপর এই যে বাড়িতে ফিরে আসছি, আর ভীষণ পিছিল বাড়িতে। তো মানে বাইরে, বিশেষ করে বাড়ির বাইরে যেতে দেয় না আমাকে সহজে, যেহেতু পড়ে যাওয়ার ভয়ের জন্য যেতে দেয় না। আর এখন চলে এসেছি স্নানের পর, দুপুরবেলা ভাত খেতে বসে গেছি। এই যে শিঙি মাছ রান্না করেছিল মা, আর মাশরুম রান্না করেছিল, ওটা দিয়ে আর কি ভাত খেয়ে নিচ্ছি। ভয়েসে একটু আওয়াজ আসতে পারে, যেহেতু বাগানটার মধ্যে আছি, অনেক পাখি ডাকছে। তো তোমরা সবাই একটু মানিয়ে নিও। তো অনেকটা আওয়াজ আসছে আমি বুঝতে পারছি। তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সামনে আবারও পরে আসছি। চলো। এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা মানে অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে যে সকল বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখা হবে নতুন একটা পরবর্তী সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।